বিয়ে করে? ঘটনাটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আকাশটা সেদিন অদ্ভুত রকম ধূসর হয়েছিল। শহরের বিলাসবহুল দালানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও তাদের ছায়ার নিচে লুকিয়েছিল অগণিত কষ্টের গল্প। রাস্তার এক কোণে পুরনো একটি ভবনের পাশে ছোট্ট একটি ছেলে বসেছিল ছেঁড়া জামা পরে, চোখে দারিদ্র্যের আঁচড়, কাঁধেন জীবনের বোঝা। অথচ সে তো কেবল একটি শিশু। তার নাম ছিল রিয়াদ। বয়স মাত্র 12। বাবা মা কেউ নেই। একটি ভয়াবহ দুর্ঘটনায় তাদের হারিয়ে ফেলার পর থেকে সে রাস্তাতেই বড় হচ্ছে। প্রতিদিন সকালে রিয়াদ অল্প কটা বিস্কুট বিক্রি করত ফুটপাতে দাঁড়িয়ে। কখনো মানুষ তাকে দেখে হাসত, কখনো অবহেলা করে চলে যেত। কিন্তু তার চোখে সব সময় একটা আশ্চর্য জেদ ছিল, যে জেদ বলে, আমি বাঁচব, আমি লড়ব। ক্ষুধার্ত হলেও সে কারো সামনে হাত পাততে চাইত না। অনেক সময় না খেয়ে ঘুমাতো, তবুও ভিক্ষা করত না। ঠিক সেই সময় শহরের অপর প্রান্তে ছিল এক অন্য পৃথিবী। ঝলমলে আলো, গাড়ির কোলাহল, পাঁচতারা হোটেলের ভেতরে বসবাস করা ধনী মানুষেরা। তাদের মধ্যেই একজন নারী, নাম শামিহা রহমান। বয়স 30। সৌন্দর্যে অনন্য, সফলতায় অপ্রতিদ্বন্দ্বী আর অর্থে অগাধ সম্পদশালী। ব্যবসার জগতে তিনি ছিলেন কিংবদন্তি, কোটিপতি এক মহিলা উদ্যোক্তা। কিন্তু বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক অজানা নিঃসঙ্গতা। সবার সামনে তিনি হাসতেন, সবার জন্য দান করতেন, কিন্তু রাতে যখন জানালার পাশে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতেন, তখন সেই প্রতিচ্ছবি তার নিঃসঙ্গতাকে আরও ভয়ঙ্কর করে তুলত। তার জীবনে ভালোবাসা ছিল না। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, অনেক রাজপুত্র সদৃশ পুরুষ তার সম্পদের ভাগ নিতে চাইত, কিন্তু তিনি কখনো রাজি হননি। তার হৃদয় শূন্য ছিল, অথচ তিনি নিজেও জানতেন না সেই শূন্য তাকে পূর্ণ করবে। এক বিকেলের গল্প। বৃষ্টি হালকা ঝিরঝির করে নামছিল। শামিহার কালো গাড়ি শহরের ব্যস্ত রাস্তা ধরে ছুটে যাচ্ছিল। হঠাৎ তিনি জানালার বাইরে তাকিয়ে দেখলেন এক দৃশ্য। একটি ছোট্ট ছেলে ভিজে গিয়ে কাঁপাকাঁপি করছে, কিন্তু তবুও 2 হাতে বিস্কুটের প্যাকেট তুলে ধরে পথচারীদের ডাকছে। সেই দৃশ্যটা শামিহার চোখে আটকে গেল। গাড়ি এগিয়ে গেলেও তার মন যেন সেই ছোট ছেলেটির কাছে থেকে গেল। সেদিন রাতে শামিহা ঘুমোতে পারলেন না। মনে পড়ছিল বৃষ্টি ভেজা সেই ছেলেটির মুখ, তার নির্ভীক চোখ। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল, এই শহরের কোটি মানুষের ভিড়ে কেন তিনি ওই অচেনা ছেলেটির জন্য অস্থির হচ্ছেন।